যাদের কাছে খুঁজলে কখনো ম্যাচ পাওয়া যাবে না। একজন ইমামের কাছে ম্যাচ পাওয়া যায় বগুড়ায়, ও কি বিড়ি খায়, গাঞ্জা খায়, শুকনা ভিজায়, ম্যাচই পাওয়া যাবে না। 10টা ইমাম এক খাদ্য হলে আমি অন্তত চ্যালেঞ্জ করতে পারি, তবে 100 জন ইমাম এক জায়গাতে হলে ম্যাচ পাওয়া যেতে পারে 2-1টার কাছে, হয়তো বা সেটা অন্য কোনো কারণ থাকতে পারে। তবে আমার বিশ্বাস 20 জন 50 জন এক জায়গাতে। এই দেশের প্রেক্ষাপট এমন পর্যায়ে যখন হককে হক বলা যায় না, সত্যকে সত্য বলা যায় না, মিথ্যাকে জালেম, এমন পরিবেশে যখন মানুষেরা অসহায়, ওই সময় আমরা আলেমেরা ইমাম মসজিদ বক্তারা ধরেই নিয়েছিলাম আল্লাহ আর দোয়া কবুল করবে না। কিন্তু আল্লাহ পাক কোরআন দ্বারা বোঝালেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বললেন, ওই সমস্ত মানুষ তোমাদের কি হলো, সমাজের মানুষেরা তোমাদের কি হলো যে তোমরা কেন সংগ্রাম করছো না, তোমরা কেন লড়াই করছো না, বাতিলের কাছে তোমরা মাথা কেন নিচু করে আসো, তোমরা কেন হককে হক বলছো না, মিথ্যাকে মিথ্যা বলে সাই দাও। অথচ আমার আল্লাহ বললেন, তোমাদের কি হলো, তোমরা সংগ্রাম করছো না আল্লাহর পথে। ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান। অথচ এই সমাজের মধ্যে অসহায় যারা কোনোদিন অন্যায় করেনি, যারা কোনোদিন কোনো ট্রাক অথবা বাসে আগুন লাগায়নি, ভাঙচুর করে নাই, যাদের কাছে খুঁজলে কখনো ম্যাচ পাওয়া যাবে না। একজন ইমামের কাছে ম্যাচ পাওয়া যায় বগুড়ায়, ও কি বিড়ি খায়, গাঞ্জা খায়, শুকনা ভিজায়, ম্যাচই পাওয়া যাবে না। 10টা ইমাম এক খাদ্য হলে আমি অন্তত চ্যালেঞ্জ করতে পারি, তবে 100 জন ইমাম এক জায়গাতে হলে ম্যাচ পাওয়া যেতে পারে 2-1টার কাছে, হয়তো বা সেটা অন্য কোনো কারণ থাকতে পারে। তবে আমার বিশ্বাস 20 জন 50 জন এক জায়গাতে হলে ম্যাচ পাওয়া আমার কেমন যেন মনে হয়। আপনাদের কি যে অবস্থা দেয়, তার মানে বোঝা গেল ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অসহায় নর নারী এবং পুরুষ মহিলা এবং দুর্বল, তারা তো করতেছে তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না। এই কথা কার? আরো জোরে বলেন কার? ওই সমস্ত লোকগুলি যেন বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এটা কার কথা? অসহায় নর নারী পুরুষ সন্তানগুলো বলতেছে, হে আমাদের রব, আমাদেরকে বের করে না ওই জালিম সম্প্রদায়ের অত্যাচারীদের মধ্যে হতে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কাউকে বলি না এরা শয়তান, এরা অত্যাচারী। অত্যাচারী এটা কে বলছে? আল্লাহ বলছে। যারা দেশ পরিচালনা করছে তাদেরকে বলছে এরা জালিম, এরা অত্যাচার। তাহলে এটা কি কোন বক্তা, কোন ইমাম, কোন খতিব বলছে? ভাই ভালো করে ব্যাখ্যা দেখেন, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, অর্থাৎ যেই সমাজের অধীনস্থ যারা বস করে এরা হলো জালিম, এরা হলো অত্যাচারী। আল্লাহ এদের মধ্যে রাখো না, এদের মধ্যে থেকে বের করে নাও। আল্লাহ এখানে কোরআনে যদি এটা থাকে আমার কিছু করার আছে ভাই? শোনো ভাই, কিছু করার আছে? আপনি এখানে বাদ দেন এই কোরআনের পৃষ্ঠা। হ্যাঁ, হতে পারে আপনার একটা দল থাকতে পারে, আপনি বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি, জামাত, চরমনাই, জাসদ, বাসদ, এমনকি আওয়ামী লীগ করতে পারেন, আপনি পারেন। ব্যক্তিগতভাবে আপনার একটা দল থাকতে পারে, কিন্তু যেই দলই করেন আপনাকে কোরআন মানতে হবে, ঠিক কিনা বলেন? আমি বিএনপি করি, আওয়ামী লীগ, কোরআন আমার নবী আমার ইসলাম আমার। সুতরাং ইসলাম কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, সে যেই হোক, আমরা তাকে ছাড় দিতে পারি না। জোরে বলেন ঠিক কেন? কারণ কোরআন কার কথা? আর আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা, একমাত্র পছন্দনীয়, কেবলমাত্র মনোনীত যদি কোনো ধর্ম থাকে, সেটা আমি আল্লাহ, আমার ইসলাম। আল্লাহ